আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে। তাই তোমাদের এই পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে আছি আমি, রায়হান স্যার। আজকে মূলত তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের অধ্যায় 1-এর উপরে খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর, যেগুলো আমি এখানে প্রোভাইড করব। এগুলো পড়লেই চলবে, এর বাইরে আর তুমি না পড়লেও চলবে। আমাদের অধ্যায় 1টির নাম হলো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। তাহলে চলো, এই অধ্যায় থেকে কি কি বহু নির্বাচনী আছে আমরা একটু দেখে নেই। 1, বাল্যবিবাহ হতে যাচ্ছে এমন সংবাদ শুনলে কি করা উচিত? প্রতিরোধের চেষ্টা করা উচিত। তারপরে 2, সর্বনাম কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। অপরিচিত লোকের সঙ্গে কোন সর্বনাম ব্যবহার করতে হয়? মানি সর্বনাম। একটু ভালো করে শুনবে, মানি সর্বনাম। তুচ্ছ তাচ্ছিল্য করার সময় কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়? ঘনিষ্ঠ সর্বনাম। যোগাযোগ কয় প্রকার হয়ে থাকে? 2 প্রকার। ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টি? 4টি। কিভাবে অভাষিক যোগাযোগ সংগঠিত করার সঠিক উপায়? অর্থাৎ তোমার এক কথায় যে অভাষিক যোগাযোগ সংগঠিত করার সঠিক উপায় কোনটি? ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম হাত ও চোখের ইশারা। অপ্রাসঙ্গিক কথা কি? অপ্রাসঙ্গিক কথা হচ্ছে বিষয়ের বাইরের কথা। লালবাগ কেল্লা কোন আমলে তৈরি? মোগল আমলে। তারপরের কোশ্চেনটি 10 নম্বর থেকে, সুবেদার আজম শাহ কার পুত্র ছিলেন? আওরঙ্গজেবের পুত্র ছিলেন। শায়েস্তা খাঁর কন্যার নাম কি? পরি বিবি। তারপরে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করা হয় কত সালে? 1678 সালে। উপস্থিত বক্তৃতায় কি ধরনের বক্তব্য দেওয়া যায় না? লিখিত বক্তব্য। এরপরে দেখো, উপস্থিত বক্তৃতার ভাষা কেমন হতে হয়? প্রমিত। তুমি চিন্তা করবে না, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবে, এখানে ভুল রয়েছে সর্বনামে এবং পাশাপাশি ক্রিয়ায়। এই দুইটায় কি ভুল আছে, যে তুমি চিন্তা করবেন না, হ্যাঁ, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবে। তো এখানে কি ভুল আছে? সর্বনাম এবং ক্রিয়ার ভুল আছে, কারণ করবেন না হবে না, এখানে করবে না। বিদ্যালয়ে নোংরা করলে কারা পরিষ্কার করবে? মানে করেন পরিচ্ছন্নতা কর্মী। তারপরে এলাকার নতুন আসা সহপাঠীর সাথে কিরূপ আচরণ করা উচিত? সহযোগিতামূলক আচরণ করা উচিত। তারপর যদি আমরা খেয়াল করি যে জরুরি অবস্থায় কোথায় ফোন কল করতে হবে? রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বরে। তুমি, আপনি, তুই, সে, তিনি ইত্যাদি কিসের উদাহরণ? সর্বনাম। তুমি কোন ধরনের সর্বনাম? তুমি হলো সাধারণ সর্বনাম। তুমি হলো সাধারণ সর্বনাম। তুমি হচ্ছে সাধারণ সর্বনাম। তোমরা শব্দটির মানি সর্বনাম কি হবে? আপনারা। মুখ ও কানের প্রধান কাজ কি? বলা ও শোনা। বিষয়ের মধ্য থেকে কথা বলাকে কি বলে? অর্থাৎ প্রাসঙ্গিক কথা। লালবাগ কেল্লা মূলত কি ঐতিহাসিক জায়গা? উপস্থিত বক্তৃতার ভাষা কিরূপ হতে হয়? প্রমিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝেছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।